আমরা আমাদের আগের অনেক ভিডিওতেই অনেক মন্দিরের বিভিন্ন রকম তথ্য আপনাদের জানিয়েছি। আজ আমরা এমনই এক মন্দিরের সন্ধান আপনাদের দেব। মন্দিরটি ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দির। আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দিরে। এই মন্দিরটি কিন্তু অনেকটাই দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। আসুন ঘুরে দেখি এই মন্দির চত্বর, আর আপনাদের জানাই এই মন্দিরের বিভিন্ন তথ্য। আজ আমরা তিন বন্ধু ঘুরতে ঘুরতে চলে এসেছি ব্যারাকপুর টিটাগড়ের মাঝামাঝি একটি বিখ্যাত প্রাচীন হিন্দু মন্দিরে। এই মন্দিরটি মা অন্নপূর্ণার মন্দির। আজ আমরা আমাদের ভিডিওতে এই মা অন্নপূর্ণা সম্পর্কে আপনাদের বিভিন্ন তথ্য জানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। রানী রাসমণির ছোট জামাতা মথুরবাবু একবার কাশীতে যান মা অন্নপূর্ণা দেবী দর্শন করতে, কিন্তু সেখানে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হন এবং মায়ের দর্শন করা তার হয় না। সেই আক্ষেপ নিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন এবং তার ইচ্ছা অনুসারেই তার স্ত্রী জগদম্বা দেবী পরবর্তীকালে এই ব্যারাকপুরে মা অন্নপূর্ণা দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হওয়ার 20 বছর পর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 12ই এপ্রিল 1875 সালে। আজকে আমরা ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরে প্রথমে প্রবেশ করলেই মনে হবে যেন আর একটা দক্ষিণেশ্বরের মন্দির দেখছি। এই মন্দিরটি পুরোই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এখানে মা অন্নপূর্ণা দেবী মূর্তি, পার্বতীরই আর একটি রূপ। এখনও আমরা মাকে দর্শন করিনি, মন্দিরের দরজা খোলেনি। অপেক্ষা করছি কখন ঠাকুরকে দেখব এবং ভক্তি করে পুজো দেব। এখন ঘড়িতে সময় বিকেল 3:40। মন্দিরের দরজা কিন্তু এখনও বন্ধ রয়েছে। বিকেল 4টে বাজলে মন্দিরের দরজা খোলা হবে। এখানে 6টি শিব মন্দির আছে এবং 2টি নহবতখানা। দক্ষিণেশ্বরের আদলে এখানেও তৈরি করা হয়েছে নাট মন্দির। এখানে মা অন্নপূর্ণার মূর্তিটি তৈরি করা হয়েছে অষ্টধাতুর এবং সিংহাসনটি রূপো দিয়ে তৈরি করা হয়েছে। আজ আমরা চলে এসেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে। এই মন্দিরে আসতে গেলে ডানলপ থেকে যে কোনো ব্যারাকপুরগামী বাসে একদম সোজা গান্ধী মোড়ে নামবে, নেমে ওখান থেকে টোটো ধরে মায়ের মন্দির। এখানে মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক মানুষ আসে এখানে বিকেলবেলা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। আমরাও এখান থেকে খুব সুন্দর গঙ্গা দর্শন করলাম। সন্ধ্যা হয়ে আসছে, মন্দিরের সব আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠেছে, আর এবার আমরাও বাড়ির পথে পা বাড়াবো। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর নিচে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান আপনার মতামত, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।